الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن وقال عليه الصلاة والسلام إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া খাদিমুল ইসলাম গোলাপগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজকে তৃতীয় দিন সর্বশেষ অধিবেশনে আমরা সমবেত। এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত তুরস্কের মেহমান জনাব আহমেদ কামাল ইরান, এবং আমি আরো জানতে পেরেছি যে এই সম্মেলন স্থলে ইতিমধ্যেই প্রধান আকর্ষণ আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 41তম বংশধর ডক্টর শেখ মোহাম্মদ আল আলী, তিনিও এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই
আমাদের মাঝে ইনশাআল্লাহ তাশরীফ আনবেন। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা যে আল্লাহ রব্বুল আলামিন এই জামিয়া খাদিমুল ইসলামের উসিলায় আমাদেরকে এই সকল বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, দেশ বিদেশের উলামা, আওলাদে রাসূলদের সান্নিধ্যে, তাদের সংস্পর্শে, তাদের সোহবতে কিছু সময় কাটাবার, তাদের মুখ থেকে কোরআন সুন্নাহর কিছু দিক নির্দেশনা জানবার, শুনবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমাকেও এই মুবারক মহতি মজলিসে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত প্রাপ্তির উপরে দিল থেকে শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন আল্লাহর কোরআন সম্পর্কে, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আমাদেরকে মানুষ বানাইছেন, এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। এটা আমরা আল্লাহর কাছে কোনো দোয়া দরখাস্ত করি নাই, আল্লাহ নিজের থেকেই আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষের অন্তর্ভুক্ত করেছেন। আমাদেরকে হাত, পাও, চোখ, নাক, কান এই সকল নিয়ামত রাজি আল্লাহ তাআলা 24 ঘন্টা ভোগ করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কোনটা ভোগ করার উপর আল্লাহ তাআলা কোনো ট্যাক্স লাগান নাই, লাগাইছেন। আমরা আমাদের মুখকে 24 ঘন্টা ব্যবহার করতেছি, চোখকে, দৃষ্টি শক্তিকে আমরা ব্যবহার করতেছি, শ্রবণ শক্তিকে ব্যবহার করতেছি, আমরা ব্রেনকে কাজে লাগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত। একজন মানুষ যতই দরিদ্র হোক না কেন, তার থাকা, খাওয়া, পড়ার কোনো ব্যবস্থা নাই, তারপরেও সে যদি চিন্তা করে সে হাজারো আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা। কিন্তু আমরা অনেক সময় সেগুলো বুঝি না, সেগুলো আমরা চিন্তা করি। কিন্তু প্রত্যেকটা মানুষ, কেউ বেশি, কেউ তুলনামূলক কম হতে পারে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যদি তার আল্লাহর নিয়ামত প্রাপ্তির উপরে যদি সে চিন্তা করে, তাহলে হাজারো লক্ষ কোটি নিয়ামতের মধ্যে সবসময় সে ডুবা আছে। একটা মানুষের একটা কদম আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত এবং আল্লাহর মদদ ছাড়া উঠানো সম্ভবপর নয়। শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া কোনটাই আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও, তাহলে গণনা শুরু করতে পারবে, কিন্তু গণনা করে সেটা শেষ করতে পারবে না। কিন্তু এই নিয়ামতের স্মরণ আমাদের থাকে না। যাই হোক, আল্লাহ তাআলার এই হাজারো লক্ষ নিয়ামতের মধ্যে একটা প্রধান নিয়ামত হলো আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম। এটা আল্লাহ প্রদত্ত বান্দাদের প্রতি মহা নিয়ামত, মহা দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে পুরা সূরাটাই আল্লাহর নিয়ামতের বিবরণে ভরা। পুরা সূরার মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর বান্দা বান্দীদের প্রতি কি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত রেখে দিয়েছেন, দিবেন, সেই সকল নিয়ামত রাজির বিবরণ দ্বারাই পুরা সূরাটা আল্লাহ তাআলা কি করছেন, ভরে রাখছেন। সূরা রহমানের মধ্যে আমরা জানি
কয়েক আয়াত পর পর একটা আয়াত বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জানি না আমরা? সেই আয়াতটা কি? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা নিয়ামতের বিবরণ দিয়েছেন আর প্রশ্ন করেছেন, ও আমার বান্দা বান্দীরা, ও জিন ও মানুষ ইনসানরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা এই নিয়ামতের বিবরণ দ্বারা পুরা সূরাটাকে সাজাইছেন। এই পুরা নিয়ামতের বিবরণের মধ্যে এক নম্বর যে নিয়ামতের উল্লেখ করেছেন সেই নিয়ামতটা হলো কি? আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি, তার দয়া আমাদের গোটা মানব জাতির প্রতি, যে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আল্লাহর কালাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মেহমান আসছেন না? আচ্ছা, ঠিক আছে, আসছেন না? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আওলাদ রাসূল ডক্টর শেখ মোহাম্মদ আল আলী, তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই মঞ্চে আসন গ্রহণ করবেন। আমরা সকলেই এই একটি বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হচ্ছি, এর উপরে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, আলোচনা শুনতে থাকি, ইনশাআল্লাহ একে একে মেহমান বৃন্দ আসন গ্রহণ করবেন। আমরা প্রত্যেকেরই ইনশাআল্লাহ জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত, আমরা আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনতে পাবো এবং মুগ্ধ হব ইনশাআল্লাহ। আমলের নিয়তে আমরা এই সকল নসিহত এবং আলোচনা আমরা শুনতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের প্রতি, জিন ও ইনসানের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজির বিবরণ দিতে গিয়ে সর্বপ্রথম যে নিয়ামতের আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, আল্লাহর বড় অনুগ্রহ এটা যে আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতের বিবরণ দিয়েছেন, এক নম্বর নিয়ামতের আলোচনা করেছেন কোরআনের আলোচনা, আর দুই নম্বরে আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো মানুষ হিসেবে সৃষ্টি করা, এটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আর মানব জাতিকে কোরআন দান করা, এটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। তো স্বাভাবিকভাবে আগে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তারপরে আমাদেরকে কোরআন দিয়েছেন। কি বলেন, ঠিক এরকম না বিষয়টা? কিন্তু আল্লাহ তাআলা আলোচনার ক্ষেত্রে কোনটাকে আগে আনলেন? কোরআনের আলোচনা আগে আনলেন। যে কোরআন আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন আর মানব জাতিকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আগে মানুষের সৃষ্টি, তারপরে তাদেরকে কোরআন প্রদান। কিন্তু আল্লাহ তাআলা বর্ণনার ক্ষেত্রে, উল্লেখ করার ক্ষেত্রে উল্টায় দিলেন। কেন উল্টাই? মুফাসসিরিন ইকরাম, উলামায়ে ইকরাম এর একটা হিকমত, এর একটা উদ্দেশ্য, একটা কারণ, একটা ইশারা, ইঙ্গিত তারা বর্ণনা করেছেন। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে কোরআন প্রদত্তের নিয়ামতের আলোচনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মানুষকে বুঝাইতে চান যে একটা মানুষ দুনিয়াতে যখন আগমন করে তখন সে আকৃতির মানুষ থাকে, তার হাত, পাও, নাক, কান, চোখ এগুলা থাকে, সব কিছু থাকে। এই হিসাবে তাকে আকৃতির মানুষ তাকে আমরা বলি। কিন্তু এই আকৃতির মানুষটা যদি যখন তার শিক্ষার বয়স হবে, তখন তার বুঝ সুঝের বয়স হবে, সেই বয়সে যদি তার জীবনে আল্লাহ কোরআনের সাথে তার সম্পর্ক গড়তে ব্যর্থ হয়, কোরআনের সাথে যদি তার সম্পর্ক স্থাপিত করতে ব্যর্থ হয়, ওই আকৃতির মানুষটা আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হয় না। প্রকৃত আকৃতির মানুষ আল্লাহর কাছে তখনই প্রকৃত মানুষ হিসেবে গণ্য হয় যখন মানুষ আল্লাহর কালাম
কোরআন কারীমের সাথে তার সম্পর্ক স্থাপন করতে সক্ষম করে। আর যার জিন্দেগিতে আল্লাহর কোরআন নাই, সে কোরআন পড়তে পারে না, তার কোরআনের সাথে কোনো মহব্বত নাই, কোরআনের আমল তার জিন্দেগিতে নাই, কোরআন বুঝার কোনো আগ্রহ তার মধ্যে নাই। আল্লাহর কোরআন বলতেছে ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে মানুষ হিসেবে বিবেচিত হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কাছে সেই মানুষটা মানুষ হিসেবে স্বীকৃতি পায় না। সে চতুষ্পদ জন্তু বা তার চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলতেছেন অন্যত্র, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি কইরা পশু থেকে আল্লাহ তাআলা তাকে ভিন্ন করছেন। পশুর মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই, দিবেন? আরে গরু, একটা গরু আপনি তাকে যতই বুঝান যে এই জমিটা আমার নয়, এই পাশেরটাই আমার জমি, তুই আমার জমির ঘাস খাইবি, ধান খাইবি, পাশের জমিতে গেলে কিন্তু তোর অপরাধ হবে, এই কথা আপনি যতই বুঝান, গরু কি বুঝবে? তার মধ্যে এই ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দের মধ্যে পার্থক্য করার কি দিবেন? যোগ্যতা দিবেন। কিন্তু সেই যোগ্যতা অর্জনের জন্য তার কোরআনের সাথে তার সম্পর্ক স্থাপিত হওয়া অপরিহার্য। আল্লাহ কোরআন বলতেছে যে একজন মানুষকে আমি বুঝ দিয়েছি, যোগ্যতা দিয়েছি, কিন্তু সেই যোগ্যতা দ্বারা ভালো কিছু বুঝে না, ভালো কিছু দেখে না, ভালো কিছু শুনে না। ওই মানুষটা যদিও আকৃতিতে মানুষ, কিন্তু আল্লাহ কোরআন বলতেছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা আল্লাহর নিকট, আল্লাহর কোরআনের ভাষায় ওই মানুষগুলা কুকুর আর শৃগালের ন্যায়। এরপর আল্লাহ তাআলা আরো অগ্রসর হয়ে বলতেছেন বাল হুম আযাল, বরঞ্চ তারা কুকুর আর শৃগাল থেকেও নিকৃষ্ট। কারণ কুকুর আর শৃগালের মধ্যে তো আল্লাহ তাআলা ভালো মন্দের পার্থক্য করার কি দেন নাই? যোগ্যতাই দেন নাই। কিন্তু মানুষের মধ্যে সেই যোগ্যতা রেখে দিয়েছেন। তারা কোরআন শিখতে পারে, কোরআনের নির্দেশনা নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সে ভালো মন্দের মধ্যে পার্থক্য করে ভালোকে গ্রহণ করতে পারে, মন্দকে সে উপেক্ষা করতে পারে। কিন্তু যেই মানুষটা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কোরআনের সাথে নিজের সম্পর্ক স্থাপনের মাধ্যমে ভালোকে গ্রহণ করে মন্দকে উপেক্ষা করা এই যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হইল, ওই মানুষটা আল্লাহর কাছে মানুষের স্বীকৃতি পায় না। তো কোরআন এত বড় দৌলত যে কোরআন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হইতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বয়ান করেছেন আল্লাহর নিয়ামতের বিবরণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নিয়ামতকেই 1 নম্বর নিয়ামতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে কোরআনী নিয়ামতের দ্বারা আমাদের কি ফায়দা, আমরা এর দ্বারা কি উপকার লাভ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরপর কয়েকটা ফায়দার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, আল্লাহর কোরআন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহত। আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে, এটা আল্লাহর কালাম, এই কালামের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমাদের জিন্দেগি কিভাবে চালাইলে তোমরা সফল কাম হবে। আবার এটাও জানাই দিয়েছেন যে তোমরা নসিহত পাওয়ার পরে, নসিহত জানার পরেও যদি নসিহত গ্রহণ করতে ব্যর্থ হও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করাইয়া তোমাদেরকে জাহান্নামের আযাব এবং শাস্তি ভোগ করার নির্দেশ দিয়ে দেন। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আওয়ালাম নুআম্মিরুকুম
ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে কোরআনের নসিহত মানে নাই, কোরআনের নসিহত অনুযায়ী চলে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের আজমত আর মুহাব্বত দিলের মধ্যে পোষণ করে নাই, কোরআনী বিধানকে উপেক্ষা করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দা, তোদেরকে কি আমি এই পরিমাণ বয়স, এই পরিমাণ ব্যবস্থাপনা আমি তোদেরকে দেই নাই যে তোরা চাইলে নসিহত গ্রহণ করতে পারতি? আমি কি তোদের কাছে সতর্ককারী আমার ওলামায়ে কেরামকে, আমার নবীর শিক্ষাকে তোদের কাছে আমি পৌঁছানোর ব্যবস্থা করি নাই? তোরা চাইলে সেই সতর্ককারী সতর্ক শ্রবণ করে সতর্ক হতে পারতি, এইটাকে আমি ব্যবস্থাপনা করি নাই? তখন যারা উপদেশ গ্রহণ করে নাই, যারা নিজের এই দুনিয়ার জিন্দেগিটাকে সঠিক পথে ব্যবহার করে নাই, আল্লাহর কোরআনের সাথে নিজের সম্পর্ককে গড়ে নাই, সতর্ককারী ওলামায়ে কেরামের সতর্ক বাণী নিয়ে যারা উপহাস করেছে, উপেক্ষা করেছে, তাদের কাছে কোনো জবাব থাকবে না। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশনা আসবে, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। দুনিয়াতে নিজের মতো করে চলছো, আজকে আর তোমার মতো করে চলতে পারবে না। আজকে তোমাদের জন্য জেলখানার শাস্তি, আর দুনিয়ার জেলখানা নয়, জাহান্নামের জেলখানায় তোমাদেরকে আবদ্ধ থাকতে হবে। তো এক নম্বর কোরআনের ফায়দা হলো, কোরআন গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহত। আল্লাহ অন্য আয়াতে বলছেন, হাদা বালাগুল লিন-নাস, যে কোরআন গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গাম। দ্বিতীয় আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ফায়দা, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যে কোরআন মানুষের দিলকে পরিশুদ্ধ করে। আজকের এই সমাজে সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আওলাদে রাসূল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, মসজিদে নববী দাওয়া বিভাগের অন্যতম পরিচালক ডক্টর শেখ আহমদ আল আলী সাহেব সৌদি আরব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শেখ আহমদ আল আলী সাহেব সৌদি আরব। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের বিশেষ আকর্ষণ কারি সুহাইব আল আজহারি সাহেব মিশর। আমরা হযরতদেরকে জামিয়া খাদিমুল ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অসম্পূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর। তো আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করতেছিলাম, অল্পক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করব। আমাদের মাঝে, আমাদের জন্য বিরাট গৌরবের বিষয়, আমাদের জন্য আনন্দের বিষয়, আমরা মুবারকবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জানাই আমাদের দুয়ুফুল মুকাররম, আমাদের অত্যন্ত সম্মানিত মেহমান, যে আওলাদে রাসূল শেখ মোহাম্মদ আল আলী ইতিমধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করছেন। আমরা ওনাকে শুকরিয়া জানাই, ওনার উপস্থিতিতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাকে গুছিয়ে আনতেছি।
যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বৈশিষ্ট্য, কোরআনের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। একদিকে কোরআন আল্লাহর পক্ষ থেকে নসিহত, কোরআন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব ভালো মানুষের অভাব। আজকে পরিশুদ্ধ মানুষের সবচেয়ে বড় অভাব। এই পরিশুদ্ধ মানুষ বানানোর জন্য আল্লাহর কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আজকে সমাজের মুসলমানরা ব্যাপকভাবে কোরআন থেকে বিচ্ছিন্ন। এই জন্যই আজকে এই সমাজে পরিশুদ্ধ মানুষের বড় অভাব। এই জন্য আমরা গোটা সমাজকে যদি পরিশুদ্ধ সমাজে পরিণত করতে চাই, এই সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। তৃতীয় ফায়দা বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের হেদায়েতের জন্য। আর হেদায়েতের মাধ্যমে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতের প্রকৃত সাফল্য এবং কামিয়াবি অর্জন করতে পারে। তৃতীয় চতুর্থ বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো আল্লাহর রহমত প্রাপ্তির বড় জরিয়া, সহজ মাধ্যম। হাদিসে পাকে আছে একজন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তো প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 নেকি দান করেন। আর কেউ যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করে তাহলে প্রতি হরফে 100 নেকি দান করেন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমি বহুবার শুনেছি যে কোন বাবা মা অত্যন্ত আগ্রহের সাথে, মুহাব্বতের সাথে, আজমতের সাথে তার ছেলে বা মেয়েকে যদি কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, ছেলে মেয়ে কোরআন শিক্ষা করে কোরআন তেলাওয়াত করলে সে যেরকম তেলাওয়াতের উসিলায় প্রতি হরফে 10 নেকি পাবে, তার বাবা মা তার কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করার কারণে আজমত এবং মুহাব্বতের সাথে সন্তানের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাবার আমলনামায় 10 নেকি দান করবেন, মার আমলনামায় আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। এত বড় রহমতের জরিয়া আল্লাহর কালাম কোরআনে কারীম। আজকে আমরা নিজেরাও শিখি না, নিজেরাও পড়ি না, নিজেদের সন্তান সন্ততিকেও কোরআন শিক্ষা দেই না, তাদের কোরআন পড়ার ব্যবস্থা করি না। আজকে মুসলমানদের ঘরগুলো যদি তাকানো হয় সেখান থেকে অনেক কিছুর আওয়াজ পাওয়া যায়, গানের আওয়াজ পাওয়া যায়, কিন্তু অধিকাংশ মুসলমানের ঘর কোরআন তেলাওয়াত থেকে শূন্য। অধিকাংশ মুসলমানের ঘর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের কোন শব্দ আওয়াজ পাওয়া যায় না। এই জন্য আমরা যদি আল্লাহর রহমত পাইতে চাই, আমাদের জন্য আল্লাহর রহমতের দরকার আছে কিনা? দুনিয়াতে দরকার আছে, আখিরাতে দরকার আছে। আখিরাতে আল্লাহর রহমত ছাড়া তার কোনো সুযোগই নাই, পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আর আল্লাহর রহমত প্রাপ্তির বড় উপলক্ষ হইল, মাধ্যম হইল আল্লাহর কালাম কোরআনে কারীম। এই কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের দিলগুলা আল্লাহ নাফরমানির দ্বারা ময়লা হয়, সেই ময়লা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। হাদিসে পাক আল্লাহ রাসূল ইরশাদ করেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইদা আসাবাহুল মা। মানুষের অন্তরগুলোর মধ্যে জং পড়ে, জং ময়লা পড়ে, মরিচিকা ধরে। যেরকম লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে কি ধরে? জং ধরে, মরিচিকা পড়ে। লোহা যদি জং লাগে সেই জং দূর করার ব্যবস্থা আছে না? রেত আছে, ঘষলে সুন্দর করে করলে আস্তে আস্তে জং চলে যায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, লোহায় জং ধরলে সেই জং ধরার কত ব্যবস্থা আছে, তো দিলের জং ধরলে সেই জং দূর করার ব্যবস্থাপত্র কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের দিলের জং দূর করার ব্যবস্থাপত্র হলো 2টা। কয়টা? 2টা। এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। এটা মানুষের দিলের জংকে দূর করে দেয়। আর 2 নম্বর ব্যবস্থাপত্র আল্লাহর রাসূল বলতেছেন কোরআনে পাকের তেলাওয়াত করা। মানুষ যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের উসিলায় তার দিলের ময়লা জং মরিচিকা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে তার দিলকে নূরে আলোয় আলোকিত করে দিবেন। এরপর অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে আল্লাহর নৈকট্যশীল আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে, তাদের মর্যাদা কি বেশি না কম? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত নৈকট্যশীল বান্দা কারা হতে পারে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআন ওয়ালা, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করে, যারা কোরআনী জীবন যাপন করে, কোরআনের বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হয়, তারা হলো কোরআন ওয়ালা, তাই হলো আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর নৈকট্যশীল খাস বান্দা। অতএব আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আল্লাহর কোরআনের এই মহা দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখার সুযোগ দিয়েছেন। এই মাদ্রাসা খাদিমুল ইসলাম, এই সকল কওমি মাদ্রাসা, এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরআনী শিক্ষা, কোরআন চর্চার জন্যই প্রতিষ্ঠিত। অতএব আমরা আমাদের সন্তান সন্ততিকে এই সকল মাদ্রাসায় পড়িয়ে আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করার জন্য সচেষ্ট হব। কি বলেন? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে, এর খেদমাতকে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতামূলক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কোরআনী প্রতিষ্ঠানের উসিলায় আজকে আওলাদ রাসূলকে আমরা পাচ্ছি, আজকে এই সকল বুজুর্গানে দ্বীনকে আমরা পাচ্ছি। অতএব এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টাকে বুঝবার এবং এইভাবে আমল করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চেয়ে এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান রেখে মেহমানের কাছেও আমাদের জন্য, সকলের জন্য, আমাদের দেশের জন্য, গোটা দুনিয়ার মুসলিম উম্মার জন্য দোয়ার আবেদন রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।